ওই আফগানিস্তানের সফরে আমাদের একটা এতিমখানায় যাওয়া হয়েছিল, শায়েখ ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শায়বানী দারুল আইতাম। ওই দারুল আইতামে আমাদের যাওয়ার সুযোগ হয়েছিল। মুআজ্জাজ হাজরিন, সেই দারুল আইতামে যখন আমরা যাই, সেখানে মাগরিবের নামাজ পড়েছিলাম। সেই এতিমখানায় আমরা গিয়েছিলাম, সেখানে 720 জন এতিম বাচ্চা সেখানে লেখাপড়া করে। তাদের আব্বা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এমন এতিম না, বরং এই বাচ্চার প্রত্যেকের আব্বা তারা জিহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন। সেখানে এমনও বাচ্চাকে আনা হয়েছে যার পরিবারের 70 জন মানুষ শাহাদত বরণ করেছে। এমন এক বাচ্চাকে আনা হয়েছে যে বাচ্চার মা জন্ম দেওয়ার পরে মাত্র 3 দিনে বাচ্চাকে দুধ পান করেছিল। এই বাচ্চার ইতিহাস যখন আমাদের সামনে তুলে ধরা হয়, আমাদের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছিল। ত্যাগ আর কুরবানি কাকে বলে, কি পরিমাণ ত্যাগ আর কুরবানি তারা দিয়েছিল। মুআজ্জাজ হাজরিন, এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে সেই মাদ্রাসার দায়িত্বশীল উস্তাদ আমাদেরকে শুনিয়েছিলেন। ছোট্ট একটা বাচ্চা, সব মিলে হয়তো 7 থেকে 8 বছর হবে, ফুটফুটে সুন্দর চেহারা, আমাদেরকে কোরআনে কারিমে তেলাওয়াত করে শোনাইলেন। এই বাচ্চার ইতিহাস বলতে গিয়ে বলল এই কথা যে এই অঞ্চলে যে বাচ্চার মা যে গ্রামের মধ্যে বসবাস করত, এই গ্রামের মাঝে কিছুদিন পরে পরে আমেরিকা সৈন্যরা আক্রমণ করা আরম্ভ করলো। এখানে নারীদের ইজ্জতের উপরে হাত দেওয়া আরম্ভ করলো। এই জায়গায় পুরুষদেরকে তারা বন্দি করে নিয়ে যাওয়া আরম্ভ করলো, নির্বিচারে অত্যাচার করা আরম্ভ করলো। গর্ভে রাখা মা তার বাচ্চার ব্যাপারে চিন্তা করলো, এই বাচ্চা মালিকের দেওয়া আমানত, এই বাচ্চার ব্যাপারে কি করা যায়। স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিল আমানত নষ্ট করা যাবে না, এই বাচ্চা প্রসব পর্যন্ত অপেক্ষা করি। এবার এই বাচ্চার প্রসব পর্যন্ত অপেক্ষা করলেন। বাচ্চা প্রসব হলো। বাচ্চা প্রসবের পরে 3 দিন পরে এবার স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিলেন, বাচ্চাকে গোসল করালেন, নতুন জামা পরিধান করালেন। নতুন জামা পরিধানের পরে এবার এই বাচ্চাকে আরেকজনের কাছে তুলে দিলেন। তুলে দিয়ে বললেন, যদি কখনো ফিরে আসি, এই আক্রমণ থেকে যদি ফিরে আসি, তাহলে বাচ্চাকে কোলে নিব, না হলে এই বাচ্চাকে বলে দিবে যে এই বাচ্চার বাবা মা জান্নাতে তার জন্য অপেক্ষা করবে। এই বাচ্চার বাবা মা বলে যাচ্ছেন যে বাচ্চাকে বলে দিবে বড় হওয়ার পরে যে তার বাবা মা জান্নাতে তার জন্য অপেক্ষা করতেছে। এবার এই বাচ্চাকে অন্যের হাতে তুলে দে বা তার কাপড়ের ভিতরে বোমা ফিট করে এবার আত্মঘাতী আক্রমণের জন্য মা চলে গেলেন। পিছনে বাবা মুজাহিদদের কাফেলা তৈরি করলেন। মুজাহিদদের কাফেলা তৈরি করে এবার এই বাবা পিছনে অপেক্ষারত রয়ে গেলেন, আর মা সেখানে গেলেন, দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। দরজার সামনে গিয়ে দাঁড়ানোর পরে এবার যখন আমেরিকার সৈন্যরা আসলো, এমন অবস্থায় মা জানেন ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেছে, যে বাচ্চাটা মাত্র 3 দিন আগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এমন একটা বাচ্চাটাকে রেখে মা তার বুরকার নিচে রাখা বোমাগুলোর মাধ্যমে আত্মঘাতী হামলা করলো। এর মাধ্যমে 19 জন সৈন্য তাৎক্ষণিকভাবে মারা গেল। শক্ত গেট এটা ভেঙে গেল। এবার পিছন দিক থেকে মুজাহিদ বাবা তিনি সৈন্যবাহিনী আক্রমণ করলেন। 250 ব্যক্তিদেরকে মেরে এরা যারা ছিলেন সবাই মারা গেলেন। বাবাও মারা গেলেন, মাও মারা গেলেন। ত্যাগ আর কুরবানি কাকে বলে, এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক না বলেন? এই জন্য আজকে আমাদের সবচেয়ে বড় একটা জিনিস হলো এটা যে আমরা সেই ইসলামকে বাস্তবায়ন করতে পারতেছি না, আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারতেছি না। ওই ঘটনাটা যখন বলতেছিল আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারলাম না, জীবন তো কাটাই দিলাম ইসলামের শব্দকে ব্যবহার করে, কখনো হাদিসের দর্শে, কখনো বক্তৃতার ময়দানে, কখনো হয়তো বিভিন্ন জায়গায় কাটাই দিলাম। কিন্তু আমি ইসলামের জন্য কি করলাম, সেদিন নিজের একজনও আমরা কান্না করা ছাড়া থাকতে পারি নাই। আমাদের চোখ থেকে পানি আসতেছিল। মালিক, আমরা তো এমন জাতিকে তৈরি করতে পারলাম না। মুসলিম উম্মার প্রথম সদস্য যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যে উম্মার প্রতিটা মানুষ নিজের উপর ইসলামকে প্রাধান্য দিত, জীবন দেওয়া দরকার জীবন দিয়ে দিতেন। ওই তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দেখি জীবন দিয়ে দিলেন, আম্মারের পরিবার দিকে তাকিয়ে দেখেন সেখানে জীবন দিয়ে দিলেন, ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দেখি সেখানে জীবন দিয়ে দিলেন, ওই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে দিলেন, নির্যাতন নিপীড়নকে সহ্য করে নিলেন। ওই তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কাফনের কাপড় ছাড়া 3 টুকরা কাফনের কাপড়টা পর্যন্ত পায় নাই, ছোট্ট একটা চাদর ছিল, এটাও যদি মাথার দিকে টান দিত পা বের হয়ে যেত, পায়ের দিকে টান দিলে মাথা বের হয়ে যেত। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা পূর্ণ একটা কাফনের কাপড় পায় নাই। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা 3 টুকরা কাফনের কাপড় নিয়ে যেতে পারে নাই। এই মুসলিম উম্মার প্রথম সদস্য সেই সাহাবায়ে কেরাম যে ত্যাগ আর কুরবানির পথে আসছিল। মুআজ্জাজ হাজরিন, সেদিন আমরাও কেঁদেছিলাম। আজও এই মাহফিলের মধ্যে এই কথাই বলতে চাচ্ছি, ইসলাম ছাড়া আমার দেশ নিরাপদ থাকবে না। ইসলাম প্রতিষ্ঠা ছাড়া এদেশের ভৌগোলিক সীমারেখাকে নিরাপত্তা রাখা যাবে না। 1 ইঞ্চি মাটিকে নিরাপদ রাখা যাবে না। ইসলামী খেলাফত ব্যবস্থা ছাড়া, পূর্ণ ইসলাম ছাড়া ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না।
দিল্লির বিপক্ষে প্রভাব বিস্তার করা যাবে না, মিয়ানমারের মুসলিম জনগণকে মুক্তি করা যাবে না খেলাফত ব্যবস্থা ছাড়া। আর এই খেলাফত ব্যবস্থার জন্য সাহাবায়ে কেরাম যে ত্যাগ আর কুরবানির উপরে মুসলিম উম্মার প্রথম সদস্য, যাদের ব্যাপারে মালিক বলেছিলেন কুনতুম খায়রা উম্মাহ, সেই নমুনা যদি গ্রহণ না করে আমরা কিছু করতে পারবো না। এই জন্য আজকে আমাদের প্রয়োজন হলো এই বিষয়গুলিকে লক্ষ্য রেখে নিজেদেরকে তৈরি করা। এর জন্য প্রয়োজন আল্লাহ ওয়ালাদের সুবত অবলম্বন করা, এর জন্য প্রয়োজন হক্কানি উলামায়ে কেরামের কাছে যাতায়াত করা, এর জন্য প্রয়োজন হলো খানকাগুলিকে আবাদ করা, এর জন্য প্রয়োজন হলো উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগ এগুলোর সাথে নিজেকে জড়ায়া নিজের ঈমান এবং আমলকে মজবুত করা। এই মজবুত যখন করে ফেলবো, বাতি যখন জ্বলে যাবে, বাতি থেকে বাতি জ্বলবে, প্রদীপ থেকে প্রদীপ জ্বলবে, এই চেতনা নিয়ে আমরা আগে বাড়তে পারবো। এই সব কাজগুলো আঞ্জাম দিচ্ছে কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা হলো গোটা পৃথিবীর সবকিছুর মূল। মুআজ্জাজ হাজরিন, ইমারত ইসলাম আফগানিস্তান, এই ইমারত ইসলাম আফগানিস্তান আজকে যেটা রয়েছে, সেখানে 30 জন মন্ত্রী, 30 জন মন্ত্রী, এই 30 জন মন্ত্রীর মধ্যে 28 জন হলো আলেম। সকলে সুবহানাল্লাহ। আমাদের মোল্লাদেরকে তোমরা মনে করো রাষ্ট্র চালানো যাবে না, আমাদের মোল্লাদেরকে মনে করো প্রশাসন চলা যাবে না, আমরা তো তোমাদেরকে দেয়া রাখছি, তোমরা চলাও। কিন্তু যেদিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সেদিন মোল্লারাই দেশ চালাবে, ঠিক না বলেন? মোল্লারা আফগানিস্তানে চলায় দেখাইতেছে, সেখানে বাইরে থেকে আসা মোল্লা না। শুধু ভালো করে চিন্তা করে রাখো, কত জায়গা থেকে পড়ে আসা, কত লকব লাগাও আর কত শব্দ ব্যবহার করো। এক একজনের মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ জনতা তৈরি হয়, এত কিছু আমাদের বোঝা আসে না। দারুল উলুম দেওবন্দের চিন্তা চেতনার মানুষরা রাষ্ট্র চালাচ্ছে, ঠিক না বলেন? এটা পৃথিবীর বুকে দেওবন্দের সন্তানরাই রাষ্ট্র চালাচ্ছে, আর ছাড়া পৃথিবীতে আর কেউ নতুন করে খেলাফত ব্যবস্থা তৈরি করতে পারে নাই। এই জন্য মুআজ্জাজ হাজরিন, কওমি মাদ্রাসা এরাই আগামী পৃথিবীর নেতৃত্ব দিবে, এরাই মাহদী রহমাতুল্লাহ আলাইহির সেই বাহিনীর সাথে মিলিত হবে। কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম তারাই সেখানে যাবে। এই জন্য কওমি মাদ্রাসা এর বিপক্ষে ষড়যন্ত্র চলছে, ঠিক না বলেন? এটা